আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। আজকে আমরা পাঠ করছি 3য় শ্রেণীর ইসলাম শিক্ষা পাঠ। সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ক্লাসটি কেমন হয়েছে। ক্লাসটি স্কিপ করবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিবেন, একটা লাইক বা লাভ টেক দিয়ে যাবেন। ঠিক আছে, আমরা এখন মূল পড়াতে ফিরে যাই। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি স্রষ্টা ও সৃষ্টি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের জীবন চরিত্র অনুসরণ, অর্থাৎ তাদের জীবন কীভাবে অনুসরণ করব সেটা। তৃতীয় অধ্যায় হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করা। চতুর্থ অধ্যায় হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, অর্থাৎ আমাদের 4টা ধর্ম আছে প্রধানত, আমরা একে অপরের ধর্মে কীভাবে সম্মান করব, একে অপরকে কীভাবে অপমান করব না, ভালো ব্যবহার করব, এটাই হচ্ছে এখানে কথা বলা হয়েছে। তারপর পঞ্চম অধ্যায় হচ্ছে জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। এটা আমাদের সমাজবিজ্ঞান বইয়ের মতো কিছুটা মিল। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। আল্লাহ, মহান আল্লাহর অস্তিত্ব। আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর। এদের রয়েছে প্রকৃতি ও জীবজগৎ। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে গাছপালা, আর জীবজগৎ মানে যেখানে জীবজগৎ বসবাস করে। রয়েছে নানান রকম গাছপালা, ফুল ফল ও পশু পাখি। নিচের ছবিটি দেখো, কি সুন্দর দেখতে, তাই না? কে সৃষ্টি করলেন এইসব? আল্লাহ। আমরা যে পোশাক পরি তা কে তৈরি করেছেন? আমরা যা পোশাক পরি তারা তৈরি করেন দর্জিরা, অর্থাৎ দর্জিরা পোশাক তৈরি করে। এখন দর্জিরা শুধু পোশাক তৈরি করে, এখন যারা পোশাকের ডিজাইন দেয় ওদেরকে বলা হয় কি? ওরাও মানুষ, ওদেরকে বলা হয় ফ্যাশন ডিজাইনিং। অর্থাৎ আমরা একটা জামা এখন বর্তমানে যে জামাটা পরে বসে আছি, ওই জামাটার বিভিন্ন ডিজাইন দিয়েছেন কে? ফ্যাশন ডিজাইনিং। ওরা ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। আবার যারা একটা পোশাক তৈরি করে, এই যে একটা কাপড় ওড়না গায়ে দিলাম, তাহলে ওই ওড়নাটা কি, এখানে কী রকমের সুতা দিছে, কী কী কেমিক্যাল দিছে, এগুলো কে জানবে? এগুলো একমাত্র জানবে যারা এই কাপড়টা তৈরি করেছেন, এই গজ কাপড়েরটা তৈরি করেছেন। এখন এই গজ কাপড় তৈরি করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওরা মানুষ, ওদেরকে বলা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই কাপড়টা তৈরি করেছেন এবং কাপড়ের ডিজাইনটা দিয়েছেন কে? ফ্যাশন ডিজাইনিং। আর ফ্যাশন ডিজাইনের পরে কাপড়টা সেলাই করেছেন কে? টেলারিং, যেটাকে আমরা দর্জি বলে থাকি। এখন আমাদের গ্রামে গঞ্জে অনেক কি টেলার মেশিন থাকে, যারা নিজের বাসায় বসে নিজের কাপড় দিয়ে সেলাই করে। কিন্তু ফ্যাশন ডিজাইনিংটা যেমন আসমার আম্মু সেলাই করে, ওটা হচ্ছে টেলারিং। কিন্তু যারা বিভিন্ন জামার ডিজাইন বের করে, এখন আমরা ওই ডিজাইনটা ফলো করে জামা ক্রয় করি বা জামা সেলাই করি, ওটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। তারপর হচ্ছে আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তারা কারা বানিয়েছে? মিস্ত্রিরা। এখন মিস্ত্রি মানে কি? রাজমিস্ত্রিরা। কোনো কিছু এমনি এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। রাতের পরে দিন আসে। পরে হাত দাও। রাতের পর দিন আসে। পরে যেখানে পড়াতে সেখানে, এই যেখানে। গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। এই যে বসন্ত ঋতু আসতেছে, এখন আমাদের কিন্তু পানির কষ্ট হয়ে যাবে, পানি উঠবে না। বসন্তকালে তো আর পানি আসে বলে, পানি উঠে না। বসন্তকালে পানির কষ্ট হয়ে যায়, তখন আমাদের থেকে কি গ্রামে গঞ্জে যারা আছে ওদের থেকে অনেক পানির কষ্ট হয়ে যায়, যারা বেশিরভাগ ক্ষেত্রে উঁচু জায়গায় আছে, কিন্তু নিচু এলাকাতে পানি অনেক উঠে। আমাদেরটা উঁচু জায়গা, তাই আমাদের থেকে পানি কম ওঠে। আর যারা নিচু এলাকা, যাদের এখানে বন্যা বেশি হয়, কিন্তু ওদের এখানে পানি উঠে যায়। তারপর হচ্ছে কে এই নিয়মের স্রষ্টা? এটা হচ্ছে মহান আল্লাহ তাআলা। আমাদের দেখায় পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। তাতে চন্দ্র, সূর্য, তারকা, তাতে কি চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি রয়েছে। ওইসবও এটা একই নিয়মে চলে। এটা হচ্ছে 2 পৃষ্ঠাতে। এতে ইত্যাদি রয়েছে, ওইসবও একই নিয়মে চলে।
একই নিয়মে চন্দ্র সূর্য ওঠে এবং অস্ত যায়। চন্দ্র সূর্য মানে কি? চন্দ্র মানে হচ্ছে চাঁদ, আর সূর্য মানে হচ্ছে যেটা সূর্য। অস্ত যায় মানে হচ্ছে ডুবে যায়। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? আল্লাহ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা প্রথমেরটা কি? সূর্য, আর নিচেরটা কি? পৃথিবী। পৃথিবী সূর্যের চারদিকে কিন্তু ঘুরছে, আর চারটা করতে দিলে। চাঁদ হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরবে। হুম। চাঁদকে আমরা দেখতে পাই, ছাদের উপর উঠে কতক্ষণ এই পাশে যায়, কতক্ষণ এই পাশে যায়। এখন মনে আন্টি, করি, ছাদের মধ্যে বলে একটা বুড়ি থাকে। না, সবগুলো ভুল কথা। আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। কে? মহান আল্লাহ। তিনি মহাবিশ্ব সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা করেছেন। তার নির্দেশে সৃষ্টি জগৎ চলেছে। এই সম্পর্কে তিনি পবিত্র কোরআনে বলেছেন। আমরা অবশ্য আরবি লেখা পড়ার আগে কি পড়তে হয়? পড়ার দোয়াটা, মানে বিসমিল্লাহটা পড়তে হয়। আর পড়াশোনা শুরু করার আগে কি পড়তে হয়? পড়ার দোয়া এবং দরুদ শরীফটা পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তাহলে প্রথমে কি আছে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। এই যে আমরা থামবো কোন নিয়াতে? একটু জুম আউট করি। এখানে যে তুয়া একটা শব্দ আছে, ওটা মানে হচ্ছে কি? থামা। তুয়া যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখছো একটা তুয়া, এইটা আছে মানে হচ্ছে থামতে হবে এখানে। তাহলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। ভ্রমণ করে সূর্য ঘুরে কি? তার গন্তব্যের দিকে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। তাহলে পরাক্রমশালী মানে কার কথা বলা হচ্ছে? মহান আল্লাহর কথা। এটা কি? সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 38-এ। আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। কি করব? অনুশীলন করব। তারপর 3 পৃষ্ঠা যাই আমরা। বিষয়বস্তু পড়ি ও ভাবি। নিচের ডান ও বাম পাশে তথ্যগুলো দিয়ে দাগ টেনে মিল কাজটি করি। পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। এটা হচ্ছে 1। আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। চন্দ্র, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে। কক্ষপথে এক নাম্বারটা না আন্টি? হ্যাঁ। তারপর মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। পৃথিবীর ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে। হ্যাঁ। তারপর হচ্ছে সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটা হচ্ছে এটা সমান সমানটা। তারপর বলছে শূন্যস্থানে সঠিক শব্দ বসায়। কাজটি দুজনে মিলে করি। তাহলে দুজন মানে কি? তোমার শিক্ষক আর তুমি, এই দুজন মিলে করতে বলা হয়েছে। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তাহলে এখানে কি হবে? মহান আল্লাহ। এই যে আমরা এই 2 নম্বরে যেটা শূন্যস্থানে পাচ্ছি, এখানে এটা হবে মহান আল্লাহ। আকাশ, চন্দ্র, তারকা, সূর্য ইত্যাদি নির্দিষ্ট নিয়মে চলে। সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর, এই যে আমরা এখানে দেওয়া আছে, অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহর উপর আমাদের ঈমান ও বিশ্বাস, এই যে আমরা এখানে সুদৃঢ় করতে পারি, যেটা আমরা এখানে পেয়েছি।
এটা এটা সুদৃঢ় করতে পারি। এটা আমরা বইয়ের 2 পৃষ্ঠাতে পেয়ে গেছি। তারপর হচ্ছে মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদত অনুশীলন করব, যেটা আমরা 2 নম্বর পেজে আছে। এটাতে জি, 2 নম্বর পেজের নিচের দিকে আছে। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। তারপর নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন 5টি বস্তুর তালিকা করি। কাজটি দলগতভাবে করি। নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, তাহলে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। এক হচ্ছে কি আমরা সূর্য, প্রথমে এক হচ্ছে পৃথিবী দিতে পারি। এক হচ্ছে পৃথিবী। তারপর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সূর্য। সূর্য। তারপরে হচ্ছে চাঁদ। চাঁদ। আর একটা কি আছে? তারপর চাঁদ দিতে পারি দিন। আর তারপর এটা হচ্ছে রাত। পৃথিবী, সূর্য, চাঁদ, দিন, রাত, আমরা এগুলো দিতে পারি। তারপর হচ্ছে ঈমানের পরিচয়। আমরা 4 নম্বর পেজে যাই। ঈমান কি শব্দ? ঈমান আরবি শব্দ। এখানে এটা দেওয়া আছে। বিশ্বাস। ঈমান হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী, রাসূল, আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমান। ঈমানের মূল বিষয় আছে। ঈমানের মূল বিষয় কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। 7টি। প্রথমে আছে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এগুলো হচ্ছে কি 7টা বিষয়গুলো ঈমানের বিশ্বাস। অর্থাৎ এগুলোর উপর আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয়। এটা ইম্পর্টেন্ট লাইন। ঈমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। ঈমানদার ব্যক্তি নম্র ও কি হয়? বিনয়ী হয়। তিনি খারাপ কাজ থেকে বিরত থাকে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। তার নির্দেশ মেনে তার ইবাদত করে। তার নির্দেশ মেনে তার ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর। ঈমানে মুজমাল। তাহলে আমাদের একটা কালিমা হচ্ছে কি? ঈমানে মুজমাল। কালিমা পাঠ করে আমরা আমাদের ঈমান সুদৃঢ় করি। ঈমানে মুজমাল এরূপ একটি কালিমা। ঈমানে মুজমালকে এরূপ একটি কালিমা। ঈমানে মুজমাল হলো ঈমানের সারসংক্ষেপ। উচ্চারণ ও অর্থসহ ঈমানে মুজমাল নিচে দেওয়া হলো। তাহলে আমরা যারা মক্তবে পড়ি আমাদেরকে অবশ্যই কিন্তু ঈমানে মুজমাল শেখানো হয়ে থাকে। ঠিক তদ্রূপ আমাদের বইও দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه। এখানে কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি। যেমন আমি দেখাই, আমানতু আলিফ কাটা জবর আ, মিম নুন জবর মান, আমান তাফিশতু। তাহলে আমরা হরকত যেহেতু এখানে গুণা করতে এখানে জজম আছে, তাই আমাদেরকে হরকত এইটা কি দ্রুত পড়ে যেতে হবে। আমানতু বা লামজের বিল লাম খাড়া জবর লা, বিল্লাহ এখানে গুণনা করতে হবে যেহেতু আমাদের তাসদিদ আছে। বা লামজের বিল লাম জবর লা, এটাকে একটু শক্ত করে চেপে পড়তে হবে। আমানতু বিল্লাহি কামা, কাব জবর কা, মিম জবর মা, কামা দ্রুত পড়ে যাব হরকত। হাফেশ হু, ওয়া জবর ওয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া। বাজের বি, আলিফ সিন জবর আস, বিয়াস মা, মিম জবর মা, বিয়াস মা। ইয়াজের ই, হা কারাজের হি। তাহলে এখানে আমরা দ্রুত পড়ে যাব। আমানতু বিল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি। ওয়া জবর ওয়া, ওয়াটা আমরা গোল করে উচ্চারণ করব মুখে। ওয়া জবর ওয়া, 2 ঠোঁটের একদম গোল করে। ওয়া জবর ওয়া, সুয়াদ জে সি, ওয়া সি। ফা জবর ফা, ওয়া সিফা। তাজের তি, হা কারাজের হি, তিহি। ওয়া সিফা তিহি। ওয়া জবর, আবার ওয়াটা গোল করে উচ্চারণ করব। ওয়াও জবর ওয়া, কাব জবর কা,
বালামজের বিল ওয়াকাবিল তাওফেশ তু ওয়াকাবিল তু জিম জবর যা মিমিয়েজের মি আইন জবর আ আইনটা একটু চাপিয়ে গলার মাঝখান থেকে আনতে হবে জামি آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع আলিফ হা জবর আহ কাব জবর কা আহ কা মিম জের মি হা কারা জের হি আহ কা মি হি এখানে কাপের পাশে যেহেতু আলিফ আছে তাহলে এটা মাদ্দে তবাই এটাকে একটু টেনে পড়তে হবে 4 হারাকা বা 2 হারাকা মাদ করতে হবে আহ কা মি হি ওয়া জবর ওয়া আলিফ গিয়ে রামকে ধরবে আলিফ রা জবর আর ওয়া আর কাব জবর কাবার আলিফ আছে মাদ্দে তবাই ওয়া আর কনিহি নুন জের নি হাকারে জের হি ওয়া আর কনিহি আমরা আবার পড়তেছি آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه অর্থ হচ্ছে কি আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নামসমূহে ও গুণাবলীতে আমি তার সব আদেশ ও নিষেধসমূহ আহকাম ও আরকান মেনে নিলাম তাহলে এখন পুনরায় আমাদেরকে এখন 5 নাম্বার পেজে যাই এখানে বলছে কি বিষয়বস্তু পড়ি নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজায় কাজটা একাকী করতে বলছে তাহলে বিষয়বস্তু পড়ি নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজায় তাহলে এটা দলগত কাজ না এটা হচ্ছে একাকিত কাজ তাহলে এটা তোমার স্টাফ দিও এটা 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 তো করে ফেলছি আবার করে আনবে এটা তো করে ফেলছি তারপর এটা কি বলছে ইমানদার ব্যক্তির 5টি ভালো কাজের তালিকা তৈরি করি কাজটি দুজনে মিলে করি এটা দুজনের কাজ অর্থাৎ তোমার টিচারের কাজ আর তোমার কাজ ইমানে মুজমাল পড়ি ও বলি সঠিক শব্দ দিয়ে নিজের শূন্যস্থান পূরণ করি তাহলে তোমার কাজ হচ্ছে এটা এখন ইমানে মুজমাল পড়ি ও বলি সঠিক শব্দ দিয়ে নিজের শূন্যস্থান পূরণ করি এটা আমরা ঠিক এখানে ইমানে মুজমাল যেটা পড়েছি ওইটা তো মানে কি খালি করে যেখানে যেখানে খালি ঘর আছে বাংলার উচ্চারণটা দেখে আমরা ওইখানে কি করব পূরণ করে আনবো ঠিক আছে দেখে দেখে এটা হচ্ছে এসডব্লিউ থাকবে তাহলে আজকে আমরা 5 নাম্বার পেজ পর্যন্ত পড়তেছি এটা এক অধ্যায়টা অনেক বড় আমরা আজকে 5 নাম্বার পেজ পর্যন্ত পড়ছি নেক্সট টাইমে আমরা কি পড়ব বাকি পেজগুলো পড়ব অর্থাৎ আগামীকালও আমাদের রুটিনে কি আছে ইসলাম ও নীতি শিক্ষা আছে ঠিক আছে তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে কি ইমানে মুজমাল পড়ি ও বলি সঠিক শব্দ দিয়ে নিজের শূন্যস্থান পূরণ করি এটা আর যেহেতু একটা একাকী কাজ আছে অবশ্যই একাকী কাজটা আমরা করে দেখাবো ঠিক আছে সবাই আশা করি বুঝতে পেরেছেন আর যারা আজকের ক্লাসটি করেছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টে জানাবে পড়াটা কেমন লেগেছে আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজ ফলো দিবে এবং লাইক অথবা লাভ লিখ দিয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ